এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর এরকম সুন্দর আকাশ, চারিদিকে গাছপালা, সুন্দর বাতাসের মাঝখানে ঘুম থেকে উঠে একটা সুন্দর বিশুদ্ধ নিঃশ্বাস নিলাম। বাবার বাড়িতে এসেছি, সেটা তো গত ব্লগেই দেখেছেন। বাবার বাড়ি মানেই সুখ, আনন্দ, আরাম আর আরাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠেছিলাম অনেক লেট করে, উঠে দেখি আমার বাচ্চা কাচ্চারা খুব মজা করছে। আহ এই সময়টাতে আসলে খুব বেশি ভালো লাগছিল, কারণ এখন বাচ্চারা এত বেশি মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন এসবের প্রতি আসক্ত বেড়ে গিয়েছে। এগুলো বাদ দিয়ে যে তারা খেলছে, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। তো আমি ঘুম থেকে উঠে যে ওদের খেলা দেখি, কিছুক্ষণ পরেই দেখি আব্বু একটা বড় মাছ নিয়ে এসেছিল। আমি গেলে নর্মালি আব্বু আমার জন্য মাছ, সবজি টবজি বেশি আনে, কারণ আমি বাসায় আসলে সবজি সেরকম ভাবে রান্না করি না, পারিও না, রান্না করতে ইচ্ছাও করে না, কারণ আমার বাচ্চারা খায় না। আর মাছ রাকিব খুব পছন্দ করে, কারণ আব্বু বিলেত থেকে মাছ আনে। আমরা তো ঢাকার নর্মালি বেশিরভাগ সময় চাষের মাছ পাই। তো বাসায় গেলে আব্বু চেষ্টা করে মাছটা অ্যাটলিস্ট একবেলা হলেও যাতে আমরা খাই। তো ওইটাই হচ্ছিল। মাছটা ভীষণ মজা ছিল, সম্ভবত কাতল মাছ ছিল, রুই ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। আর মাটির চুলা বলে কথা, মাটির চুলা এইভাবেই স্বাদ ভালো করে দেয়। যদিও আমার মা এবং আমার ভাইয়ের বউ দুজনের হাতে রান্নাই মাশাল্লাহ খুব ভালো, তার মধ্যে মাটির চুলা মনে হয় যে রান্নাটা আরো ভালো করে দেয়। মাশাল্লাহ অল্প বয়সে বেশ ভালো রান্না বান্না শিখে গিয়েছে, দায়িত্ব নিতে শিখে গিয়েছে, এখন অনেক কিছু একা একা করে। আমাদের গুণবতী একমাত্র ভাইয়ের বউ। তো আজকে সকালের নাস্তায় ছিল আমাদের চিতই পিঠার গরুর গোশ। তো ওইখানে রান্না করে দিয়েছিল, আমরা মিলে খেয়ে, যেহেতু আমাদের ছুটি খুব বেশি দিন ছিল না, আর আমরা একসঙ্গে বের হতে পারি খুব কম। সব সময় বাচ্চাদেরকে নিয়ে বের হতে হয়, বাচ্চাদেরকে নিয়ে বের হলে দুজনকে দুজন সময় দিতে পারি না। তো যখন আমরা আমার বাসায় যাই, তখন হচ্ছে বাচ্চাদেরকে আমার ছোট বোনের কাছে রেখে তখন আমরা একসঙ্গে বের হতে যাই। সবসময় আসলে সবার কাছে বাচ্চাদেরকে দিয়ে যাওয়া সম্ভব না। আমার ছোট বোন আমার খুবই বিশ্বাসের জায়গায়, বলতে পারেন আমার থেকে বেশি আমার ছোট বোন আমার বাচ্চাদেরকে পেলেছে। আমি জাস্ট নামে ওদের মা, এরকমও বলা যায়। কি করে না আমার ছোট বোন, সেই পিচ্চিকাল থেকে আমার 3 বাচ্চাকে পেলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ছোট বোন দিয়েছে, যেখানে আমাকে এতটা বুঝে। সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, সামনের পরীক্ষা ও যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে, ওর মনের ইচ্ছাগুলো সব আল্লাহ পূরণ করে। তো এখানে আমি আর রাকিব ঘুরে বেড়াচ্ছিলাম। আসলে যে কোনো সম্পর্কতে একটু ঘুরতে যাওয়াটা খুব বেশি প্রয়োজন, একটু একত্রে একা কাটানো। সেই কবে আমরা একত্রে কিছুদিন কাটিয়েছিলাম লাস্ট টাইম, সম্ভবত গত বছর যখন আমার বোন আমার বাসায় ছিল, ঈদের সময় আমরা বেড়াতে গিয়েছিলাম। এরপর আসলে একা খুব কম সময়ে বের হওয়া হয়েছে। তো একটু বেরিয়েছিলাম রিক্সা দিয়ে, আর আমি আর রাকিব দুজন রিক্সা দিয়ে ঘুরতে খুব পছন্দ করি। স্পেশালি আমি, আমার মনে হয় যে রিক্সা আমার জন্য হচ্ছে কমফোর্টের জায়গা। আমার মন খারাপ হলে আমি রিক্সা দিয়ে ঘুরতে যাই, মন খুব ভালো হলেও রিক্সা দিয়ে ঘুরতে যাই। আর ছুটির দিনগুলোতে রাকিব কখনই আমাকে মানা করে না, আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমি বাসায় আসি, আর আজকের আইটেম ছিল রোস্ট, আর হচ্ছে কি ছিল, পোলাও ছিল, আরও একটা সেমাই ভেজা ছিল। আমার হাজবেন্ড ঈদের দিন থেকে হুট করে আমাকে বারবার শোনাচ্ছিল আমি কিন্তু এবার আমার শ্বশুর বাড়িতে যে মুরগির রোস্ট খাবো, মুরগির রোস্ট খাবো। আমার জন্য কিন্তু মুরগির রোস্ট করতে হবে, তার জন্য কিন্তু রান্না বান্না হয়, কিন্তু তার মাঝে মাঝে এরকম আলগা আলগা চলে আসে। যেমন সে বলবে, আমার শাশুড়ি তো আমার জন্য সব সময় দেশি মুরগি রেখে দেয়। আমার মা সব সময় আমাদের বাসায় মুরগি পালা হলে একটা, যেটা সব থেকে বড় মুরগি থাকে, সেটা রাকিবের জন্য রেখে দেয়, এটা সে গেলে পরে তাকে কেটে খাওয়ানো হয়। এবার আমাদের বাসায় যেহেতু মুরগি ছিল না, মা পালছিল না, তো সে বলেছে আমাকে এখন রোস্ট করে রান্না করে খাওয়াতে হবে। তো জামাই যেহেতু বলেছে, সেটা কি আর বিফলে যাবে? আর কারো কথা শুনুক আর না শুনুক, মেয়ের জামাইদের কথা শ্বশুর বাড়ির মানুষ খুব ভালো করে শোনে। ওই যে বললাম, আমার ছোট ভাইয়ের বউ মাশাল্লাহ খুব ভালো রান্না বান্না শিখে গিয়েছে। পিচ্চিটা কিভাবে এত ভালো রান্না বান্না শিখে গেল আল্লাহ মাবুদ জানে। তো ওই এখানে রান্না নিচ্ছিল, আর আমাকে পাশে বসিয়ে রেখেছিল এই ভিডিওগুলো করার জন্য। তারও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সেটাতে দিবে বলে। তো আমি ওকে এখনো মনে হয় পাঠাই দিতে হবে। তো দুজনের জন্য একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম।
আর পাশে বসে আব্বু, আমার মা, আমার বোন, আমরা সবাই গল্প করছিলাম। ওই যে বললাম না যে আমরা সবাই যখন বাসায় কেউ রান্না করে, ভাইয়ের বউ হোক বা আমার মা হোক, আমরা সবাই উঠানে বসে রান্নাঘরের সামনে বসে গল্প করি। আমাদের এটা রেগুলার রুটিন। আমি না থাকলেও এরা সবাই মিলে একসঙ্গে গল্প করে, আর আমি সেই সময়টা ভিডিও কলে যখন দেখি আমার খুব হিংসে হয়, আমি খুব মিস করি। তো আজকেও সেটাই হচ্ছিল, এখানে রান্না বান্না হচ্ছিল। আমার ছোট বোন হুট করে বললো যে কফি খাবা। চা আর কফি হলে সেটা আমি মানা করবো, সেটা কি করে হয়? তো এখানে সবাই মিলে কফি খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি কফিকে রুমে চলে গিয়েছিলাম। হুট করে দেখি আমার ছোট বোন, আমার বাচ্চা কাচ্চারা, কাজিনরা, ভাইয়ের বাচ্চারা সবাই একসঙ্গে খেলাধুলা করছে। এই সিনগুলোকে কিভাবে করে মিস করি বলুন? ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে আমার ছোট বোনটাও ছোট হয়ে যাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি। পরিবারে একসঙ্গে থাকতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয় সবারই। মাঝে মাঝেই ঝামেলা হবে, তাই বলে সেগুলোকে ধরে বসে থাকলে হবে না। একটু ছাড় দিতে হবে, একটু ছেড়ে কথা বলতে হবে, একটু ভুলে যেতে হবে, তাহলেই জীবন সুন্দর, সম্পর্কগুলো সুন্দর। সবাই আমার জন্য, আমার ভাইয়ের বাচ্চার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।